বন্ধুরা চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পরেও কিছু সেটিং আছে, যে সেটিংগুলো তোমরা যদি অন না করো না, তোমরা ইউটিউব থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। যেমন ওয়াচ পেড অ্যাড, শর্ট ফিড অ্যাড। চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ভিডিওর মধ্যে ডলার আইকন আসবে না, সেটা তোমাকে আনতে হবে। সব অ্যাডগুলো তোমাকে অন করতে হবে এবং 8 মিনিটের ওপর যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে বেশি বেশি অ্যাড আসে, সেই জন্য মিডিওটা অ্যাড সব কিন্তু তোমাদেরকে অ্যাড করা শিখতে হবে। সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেখাবো। আমার দুটো চ্যানেলটা বামদের টু সোয়াইটি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, 3-4 বার পেমেন্টও পেয়ে গেছে, তোমরা জানো, ঠিক আছে। আবার এই চ্যানেলটা, যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, ওই চ্যানেলেও কিন্তু মনিটাইজ হয়ে গেল 2 দিন তোমরা দেখো। এই চ্যানেলের কিভাবে আমি মনিটাইজেশন গুলো সব ভিডিওর মধ্যে অন করব এবং মিডো অ্যাড, শর্ট ফিড অ্যাড কিভাবে অন করব সব আজকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা একদম দয়া করে বলছি স্কিপ করবে না। যারা নতুন ইউটিউবার তোমরা জানো না যে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে কোন কোন অ্যাডগুলো অন করতে হয়, কিভাবে করতে হয়, সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে থাকবে। আর তার আগে তোমরা জানো আমি প্রতিদিন 2টো করে চ্যানেল কিন্তু চেক করি এবং প্রমোশনও করে দিই। তোমরা যদি চাও এই ভিডিওর মধ্যে চ্যানেলগুলো চেক করতে, তাহলে ভিডিওতে বড় একটা লাইক দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা চ্যানেল চেক করো, ঠিক আছে। এই ভিডিও শেষের দিকে, কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল যে দাদা আমার চ্যানেলগুলো চেক করো, আজকে ভিডিও শেষের দিকে তাদের চ্যানেলগুলো চেক করে প্রমোশন করবো। আর আজকে ভিডিওতে যে লিখবে কমেন্টে দাদা আমার চ্যানেলগুলো চেক করো, কালকে ভিডিও আসবে, কালকের ভিডিওতে 2টো উইনার বার করে চ্যানেলগুলো কিন্তু চেক করবো। দেখতে পাচ্ছ সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি, 12 বলছি সাবস্ক্রাইবটা করে রাখো, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে কিন্তু উইনার বার করবো না। দেখতে পাচ্ছ সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি। তো তোমাদের আমি ব্যাপারটা প্রথম থেকে দেখাই। তো আমরা ওয়াইটি স্টোরটা ওপেন করি, চ্যানেলটা আর্ন সেকশনে চলে আসি। আসার পরই আমরা কিন্তু মনিটাইজেশন করি, ঠিক আছে। প্রথম স্টেপ থাকে, সেকেন্ড স্টেপ থাকে, প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ সব কিন্তু টিকমার্ক চলে আসে। এবার 3 নম্বর স্টেপটা কিন্তু রিভিউতে দেখায়, মানে ইন প্রোগ্রেস দেখায়। এবার আমরা ওয়েট করি 24 ঘন্টা 48 ঘন্টার পরই যখনই আমরা আবার ওয়াইটি স্টোরটা এভাবে ওপেন করি, এই আর্ন সেকশনে এলেই আমরা দেখতে পাই যে এইরকম ইন্টারফেস চলেছে, ইউ আর এ ইউটিউব পার্টনার, ঠিক আছে। মানে যে প্রথম নম্বর সেকেন্ড নম্বর স্টেপগুলো যেগুলো টিকমার্ক ছিল, 3 নম্বর স্টেপটা যে ইন প্রোগ্রেস ছিল সেগুলো কিন্তু আর দেখায় না। এরকম কিন্তু ইন্টারফেস চলে আসে এবং মেলের মধ্যেও কিন্তু চলে আসে যে কংগ্রাচুলেশন। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এটা কিন্তু আমার জিমেলটা ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরই তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ঠিক আছে, ইউটিউবার বানাবো। এবার আমরা ওয়াইটি স্টোরটা যখন আবার ওপেন করি প্রথম থেকে, তোমাদের আমি দেখাচ্ছি। ওয়াইটি স্টোর ওপেন করার পরই আমরা আর্ন সেকশনে এলে যখনই দেখি যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে এখানে, তখন আমরা যদি এখানে কন্টেন্ট সেকশনে আসি, এখানে কিন্তু আমাদের ডলারগুলো দেখায় না। এই যে আমার এই ডলারগুলো দেখাচ্ছে, ডলারগুলো কিন্তু প্রথম অবস্থায় দেখায় না। তারপরে আবার যদি আমরা ভিডিওর মধ্যে মনিটাইজেশনটা অন করতে যাই, এখানেও কিন্তু আমাদের কিন্তু এই মনিটাইজেশন অপশনটা কিন্তু দেখায় না। আমরা তখন ভাবি আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, কিন্তু এখানের মধ্যে ডলার আইকনগুলো কেন দেখাচ্ছে না? কারণ আমাদের কিন্তু এই সব দেখতে পাচ্ছি ওয়াচ পেড অ্যাড, শর্ট ফিড অ্যাড, সুপার থ্যাঙ্কস, মেম্বারশিপ, এগুলো সব কিন্তু অন করতে হবে। কীভাবে অন করবে? এত করে এরর অপশানে প্রেস করবে, প্রেস করলেই দেখবে তোমাদের এখানে নতুন ইন্টারফেস চলে আসবে। টার্ন অন অপশানে প্রেস করবে। আমার কিন্তু অন করা আছে বলে দেখো এখানে কিন্তু ডলার দেখাচ্ছে যে কত ডলার ইনকাম হয়েছে ওয়াচ পেড থেকে। তো এটা আমি পুরো ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি যে কীভাবে কি অন করতে। আমি ক্রোম ব্রাউজার থেকে যখন চ্যানেলটা মনিটাইজ করেছিলাম, এই অ্যাডগুলো কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আমি অন করেছিলাম, ঠিক আছে। তো চলো ওখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে আমি তোমাদের দেখাচ্ছি এই অ্যাডগুলো তোমরা কীভাবে অন করবে। তো সেই জন্য আমরা এইভাবে ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরই আমরা এখানে লিখবো যে studio.youtube.com, লেখার পর চ্যানেল ড্যাশবোর্ডটা আমরা কিন্তু এখানে ওপেন করবো। দেখতে পাচ্ছ এখানে আমি studio.youtube.comটা লেখার পরই দেখতে পাচ্ছ ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করছি। তোমরা যদি ওপেন করতে না পারো ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই কিন্তু ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবো। ওপেন করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কংগ্রাচুলেশন, ঠিক আছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু আমার চ্যানেলটা চলে এসেছে। তো কী করবো, এটা আমরা কাট করে দেবো। এভাবে কাট করার পরই আমরা এবার কী করবো, ঠিক আছে, এইখানে কর্নার একটু জুম করছি, দেখো জুম করার পরই এখানে দেখো একটা ডলার আইকন আছে, ঠিক আছে। ওই মনিটাইজেশন সেকশনে কিন্তু আমরা চলে আসবো। দেখতে পাচ্ছ আমি ওই সেকশনে চলে এসেছি, ঠিক আছে। আসার পরই তোমরা দেখো এখানে কিন্তু আর্ন অফ ইউটিউব বলে একটা লেখা চলে এসেছে ওপরে। আবার কিন্তু এখানে দেখো ওভারঅল, ওয়াচ পেজ অ্যাড, শর্ট ফিড অ্যাড, মেম্বারশিপ, এগুলো সব কিন্তু আমি ক্রোম থেকে অন করছি। ওয়াইটি স্টোর থেকেও অন করা যেত, কিন্তু ক্রোম থেকে করলে কী হবে, বড় বড় করে তোমাদের ভালোভাবে আমি কিন্তু দেখাতে পারবো জিনিসটা, সেই জন্যই ক্রোমের মধ্যে অন করছি। ওয়াইটি স্টোর থেকেও কিন্তু সেম প্রসেসে অন করতে পারবে। তো আমরা কী করবো, সবার প্রথমে দেখো ওয়াচ পেড অ্যাডটা অন করবো, সেই জন্য ওয়াচ পেড অ্যাডে চলে আসবো। আসার পরই আমরা কী করবো, দেখতে পাচ্ছি এখানে টার্ন অন বলে একটা অপশান আছে। তো আমরা কী করবো, ওই টার্ন অন অপশানে প্রেস করবো। প্রেস করার পরই তোমরা দেখে নাও এরকম কিন্তু একটা মানে লেখা চলে আসছে। আমরা কী করবো, ওপর দিয়ে স্ক্রল করবো। এগুলো তোমরা পড়ে নিতে পারো, না পড়লে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সব পড়ার দরকার নেই। তো দেখতে পাচ্ছ এখানে রিভিউ ওয়াচ পেড টিম বলে লেখা চলে এসেছে। তারপরে একটু নিচে দিয়ে এলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিক মার্কে প্রেস করতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্ন, ঠিক আছে। তারপরে আমরা এই নিচেই প্রেস করবো অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট। এই অপশানে প্রেস করলেই দেখো একটা নতুন কিন্তু পেজ চলে আসছে এইরকম, ঠিক আছে। এখানে লেখা চলে এসেছে যে রিভিউ ইওর অ্যাড ডিফল্ট। আমরা একটু জুম করবো, জুম করার পরেই দেখতে পাচ্ছ এখানে নেক্সট অপশানে আমরা প্রেস করে দেবো। নেক্সট অপশানে প্রেস করলেই তোমরা দেখে নাও এইরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখাচ্ছে যে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিও অটোমেটিক এই অপশানের উপরটাই সিলেক্ট করলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার যত চ্যানেলে ভিডিও আছে সব চ্যানেলে কিন্তু মনিটাইজেশনগুলো অন হয়ে যাবে। আমাকে কিন্তু প্রত্যেকটা ভিডিও ওপেন করে করে অন করতে হবে না,
আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, প্রত্যেকটা ভিডিও ওপেন করে করে মনিটাইজেশনগুলো অন করতে হতো। কিন্তু এখন তোমরা এই ওপরটা করে দেবে, ওপরটা করার পরই এতক্ষণ মনিটাইজেশন অল বলে লেখা চলে এসেছে। এই মনিটাইজেশন অলে প্রেস করলেই কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার মনিটাইজেশনগুলো অন হয়ে যাবে, সব তোমাদের আমি দেখাবো যে ঠিক আছে। এখন কিন্তু ভিডিওটা স্কিপ করো না, এরপরই আছে দেখো এখানে দেখো ভিউ অ্যানালিটিক্স অপশনে প্রেস করলে সব ভিডিওগুলো দেখাবে, মনিটাইজেশন অন হয়ে গেছে সব দেখাবে। আমরা এখন প্রেস করবো না, আমরা চলে আসবো শর্ট ফিড অ্যাডে, মানে শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ফিড অ্যাডটাও তো আমাকে অন করতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা কী করবো, দেখো টার্ন অন অপশনে প্রেস করবো, প্রেস করার পরই অটোমেটিক এরকম লেখা আসছে, আমরা উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে। স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ নিচে টিক মার্কে প্রেস করবো, আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফিড টার্মস, তারপরে দেখো অ্যাকসেপ্ট অপশনে প্রেস করে দিলেই কিন্তু শর্ট ফিড অ্যাডটা মানে শর্ট ভিডিও আপলোড করলে শর্টের মধ্যেও কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারবো। হয়ে গেল শর্ট ফিড অ্যাডটা অন করা। আর এরপরই চলে আসবো মেম্বারশিপ এখন আমি অন করবো না চ্যানেলে, সেই জন্য এটা দেখাচ্ছি না, ঠিক আছে। তারপরে আসবো সুপার। তোমরা যদি চাও যে চ্যানেলে মেম্বারশিপ অন করবো আমাকে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো যে মেম্বারশিপটা কীভাবে অন করতে হয়। অনেকটা ঠিক আছে, অনেকটা সময় লাগবে মেম্বারশিপটা অন করতে, অনেক সেটিং আছে যেগুলো ওই ভিডিওর মধ্যে দেখালে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, সেগুলো আমি ডিটেলস একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তারপরে আমরা এখানে চলে আসবো সুপার থ্যাঙ্কস। লাইভ করলে সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট দেয় না ভিডিওর মধ্যে, ভিডিওটা যেটা দেখছো দেখো থ্যাঙ্কস বলে একটা অপশন আছে, ওখান থেকে আমাকে থ্যাঙ্কস থেকেও টাকা দিতে পারবে আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসে। সেই জন্য আমরা কী করবো, নিচে এত গেট স্টার্টের অপশানে প্রেস করে দেবো, প্রেস করলে তোমরা দেখো এরকম ইন্টারফেস চলে আসছে, আমরা উপর দিয়ে স্ক্রল করে যাবো, ঠিক আছে। এখানে কিচ্ছু পড়ার দরকার নেই, উপর দিয়ে স্ক্রল করার পরই এত এই টিক মার্কে প্রেস করবে, তারপরে এই অ্যাকসেপ্ট অপশানে প্রেস করে দিলেই কিন্তু দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো সুপার চ্যাট, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস সবকটা কিন্তু আমরা এইভাবে অন করে দেবো, ঠিক আছে। সবকটা অন করলে কিন্তু আমার চ্যানেলে সব মনিটাইজেশন অন হয়ে গেল। শর্ট ফিড অ্যাড, ওয়াচ ফিড অ্যাড, লং ভিডিওতে মনিটাইজেশনগুলো অন করলাম, শর্ট ভিডিও মনিটাইজেশনগুলো অন করলাম, সুপার চ্যাট লাইভ করলে, সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস সব কিন্তু অন করে ফেললাম। এরপরেই কিন্তু আমার ভিডিও যখনই আপলোড করব ভিডিওর মধ্যে মনিটাইজেশনটা অন করে দিলেই কিন্তু ভিডিও থেকে যে ভিউজ আসবে, সেই ভিউজ থেকে যে মানে অ্যাড আসবে, সেই অ্যাড থেকে ডলার জমবে, সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবো। এবার হচ্ছে আসল সেটিং, ঠিক আছে। এবার হচ্ছে তোমার ধরো 8 মিনিটের ওপর ভিডিও হলেই কিন্তু তোমাকে বেশি বেশি অ্যাড লাগানোর জন্য ইউটিউব একটা অপশন দিয়ে দেবে, বেশি বেশি অ্যাড লাগালে বেশি বেশি অ্যাড আসবে, এর ফলে তোমার ইনকাম কিন্তু চ্যানেলে বেশি হবে। আর 8 মিনিটের নিচের ভিডিওগুলো কিন্তু ওই মনিটাইজেশন অন করার পরে আর কোনো সেটিং করার নাই, ঠিক আছে। মানে মিড রোল অ্যাডগুলো কিন্তু তোমরা অন করতে পারবে না 8 মিনিটের নিচের ভিডিওগুলো, আর 8 মিনিটের ওপর যে ভিডিওগুলো হবে সেগুলো তোমরা কিন্তু মিড রোল অ্যাডগুলো ওপেন করতে পারবে, ঠিক আছে। সেই জন্য দেখো তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে করবে। তার আগে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে, ঠিক আছে। দেখো ওয়াইটি স্টুডিওটা আমি এখানে ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার দেখো মনিটাইজেশনগুলো দেখো এখানে অন হয়ে গেছে, দেখো প্রত্যেকটা ভিডিও, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু মনিটাইজেশনগুলো অন হয়ে গেছে, ঠিক আছে। এবার যখনই ভিডিও আপলোড করবে, এবার 8 মিনিটের ওপর যদি ভিডিও হয় তো এটা 9 মিনিটের ভিডিও, তারপরে এটা ধরো 15 মিনিটের ভিডিও, এই ভিডিওগুলো তুমি যদি চাও যে ওয়াইটি স্টুডিও থেকে মিড রোল অ্যাডগুলো অ্যাড করবে, ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু অ্যাড হবে না। দেখো এখানে যদি আমরা মনিটাইজেশন অপশানে চলে আসি না, এখান থেকে কিন্তু মিড রোল অ্যাড এগুলো কিন্তু আমরা এই অ্যাডগুলো মিড রোল অ্যাড, পোস্ট রোল অ্যাড এগুলো কিন্তু এখান থেকে আমরা অন করতে পারবো না, ঠিক আছে। বুঝতে পারলে এখানে শুধু মনিটাইজেশনটা অন করাই হবে, সেগুলো আমাদেরকে ক্রোম ব্রাউজারে অন করতে হবে। সেই জন্য আমরা আবার এইভাবে ক্রোম ব্রাউজারটা ওপেন করবো, চ্যানেল ড্যাশবোর্ডটা, ঠিক আছে। ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে, আমি দেখাচ্ছি কীভাবে কী করবে। তারপরে আমরা ভিডিও সেকশনে চলে আসবো, দেখেন আমি কিন্তু এখানে ভিডিও সেকশনে চলে এসেছি। এবার দেখো একটা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আগে থেকে অন করেছি তাও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো 15 মিনিটের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কীভাবে অন করবে, মিডল অ্যাডগুলো কীভাবে অ্যাড করবে দেখাচ্ছি। এই ভিডিওটার উপর প্রেস করবে, ঠিক আছে। ভিডিওটার উপর প্রেস করার পরেই দেখবে ভিডিওটা এভাবে ওপেন হবে। তারপর তোমরা দেখো এই ডলার আইকনে চলে আসবে, মনিটাইজেশন সেকশনে চলে আসবে, ঠিক আছে। এই সেকশনে আসার পরেই তোমরা দেখে নাও, তোমরা নিচেই লক্ষ্য করো যে রিভিউ প্লেসমেন্ট বলে একটা অপশন আছে, তোমরা এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা দেখো আমি কিন্তু 3টে অ্যাড অন করেছি। এই অ্যাডগুলো যেগুলো দেখো এখানে আমি 3টে অ্যাড অন করেছি, 1, 2, 3টে অ্যাড, কিন্তু এগুলো অটোমেটিক অ্যাড হয় না। দুটো একটা খুব জোর একটা মানে 8 মিনিটের ওপর যদি ভিডিও করো খুব জোর ইউটিউব থেকে নিজে থেকে একটা অ্যাড দেবে। আমি কিন্তু 3টে অ্যাড দিয়েছি বলে এই 3টে অ্যাডই যে আসবে এই জায়গায় তা কিন্তু নয়। বেশি বেশি করে অ্যাড দিলে হয়তো 2টো কি 3টে মাঝে মাঝে অ্যাড কিন্তু প্লে হবে। তুমি যে জায়গায় যটা অ্যাড দিচ্ছি বলে তটা অ্যাডই কিন্তু সেই জায়গায় প্লে হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। বুঝতে পারলে? সেই জন্য আমরা কী করবো, কীভাবে মাঝে মাঝে অ্যাডগুলো দেবে। দেখো এখানে কিন্তু দেখো একটা লাইন আছে, ঠিক আছে। তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই লাইনটা যেখানে রাখবে, দেখো এখানে রাখলাম লাইনটা, ঠিক আছে। রাখার পরই আমরা কী করবো, দেখো ওপর এখানে প্লাস আইকনে প্রেস করবো। এখানে দেখো প্লাস আইকন আছে না, অ্যাড ব্রেক বলে এই অপশানে প্রেস করে দেবো। তাহলে কিন্তু দেখো এই জায়গাটা আমার কিন্তু একটা অ্যাড সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ। দেখো তার জুম হয় না কেন, রাখ দেখো এই জায়গাটা কিন্তু আমার একটা অ্যাড সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরই এবার আমরা কী করবো, দেখো এই কন্টিনিউ অপশানে প্রেস করলেই কিন্তু আমার অ্যাডটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখো কন্টিনিউ অপশানে প্রেস করে দিলাম, অ্যাডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরেই কিন্তু এখানে সেভ অপশানে প্রেস করবে, দেখো এই কর্নারে, তাহলে কিন্তু অ্যাডটা তোমার সেভ হবে না ওই জায়গাতে। দেখো সেভ অপশানে প্রেস করলাম, একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু আমার অ্যাডটা কিন্তু সেভ হয়ে গেল। তাই বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে, ঠিক আছে,
ওয়াচ ফিড অ্যাড, শর্ট ফিড অ্যাড, সুপার থ্যাঙ্ক, সুপার চ্যাট কি মনিটাইজেশনগুলো অন করবে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে, এবং কীভাবে 8 মিনিটের উপর ভিডিওগুলো কীভাবে মাঝে মাঝে অ্যাড লাগাবে। 8 মিনিটের উপর ভিডিও হলে 3টে 4টে করে অ্যাড লাগিয়ে দেবে। 15 মিনিট 20 মিনিটের উপর ভিডিও হলে বেশি বেশি করে মাঝে মাঝে অ্যাড লাগিয়ে দিলে কী হবে, বেশি বেশি করে ভিডিওর মধ্যে অ্যাড এলে বেশি বেশি RPM বাড়বে, বেশি ইনকাম হবে। বুঝতে পারলে? তুমি যদি মনে করো যে 8 মিনিটের ওপর ভিডিও আপলোড করে ইউটিউব নিজে থেকে অটোমেটিক মাঝে মাঝে অ্যাড দিয়ে দেবে, তা কিন্তু নয়। দুটো একটা দেয়, তোমাকে বেশি বেশি করে ইনকাম বাড়ানোর জন্য বেশি বেশি করে দিতে হবে। বুঝতে পারলে তো? চলো, আর 8 মিনিটের ওপর ভিডিওগুলো মানে এখানে দেখবে তোমরা এই রিভিউ বলে অপশানটাই তোমরা পাবে না, এই রিভিউ প্লেব্যাক অপশানটাই পাবে না। মানে 8 মিনিটের নিচেই ভিডিও হলে কিন্তু মানে মিডল অ্যাড ওগুলো কিন্তু অ্যাড করা যায় না। বুঝতে পারলে? সেই জন্য ওগুলো হবে না। তো সব কিছু দেখিয়ে দিলাম। এবার চলো, আমি বলেছি না 2টো করে চ্যানেল আমি প্রতিদিন চেক করবো, ঠিক আছে? একদম তোমাদের কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু করে দেখাবো। দেখো, আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি। 2টো করে চ্যানেল কালকে ভিডিওতে যারা উইনার হয়েছিল, কালকে ভিডিও নয় তার আগের দিন ভিডিও, কালকে তো কীভাবে চ্যানেলটা মনিটাইজ করতে হয় সেই ভিডিও বানিয়েছি, তার আগের দিনকার ভিডিও দেখো দেখাচ্ছি। এই ভিডিও থেকে কিন্তু উইনার বার করেছি। তো দেখতে পাচ্ছ, কালকে ভিডিওতে উইনার বার করতে পারতাম, কিন্তু কালকে এই চ্যানেলটা মনিটাইজ করেছি না, সেই জন্য হুড়োতাড়া করে এটা করা হয়নি। বুঝতে পারলে তো? চ্যানেল চেক করা হয়নি, ওই ভিডিওতে তোমরা দেখবে। সেই জন্য দেখতে পাচ্ছ গোপাল ব্লগ বলে একজন আছে, দিদিভাই এই চ্যানেলটা আমরা চেক করব। চ্যানেলে ব্যানার মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে? 287টা ভিডিও আপলোড করেছে, 729টা সাবস্ক্রাইবার। চলো, এখানে আমরা যদি ভিডিও সেকশনে চলে আসি, ভিডিওগুলো দেখি। ভিডিওর মধ্যে থাম্বনেল কয় দিদিভাই, থাম্বনেল অ্যাড করো। তুমি যখন ভিডিওটা আপলোড করবে, ইউটিউব কিন্তু বিভিন্ন জনার ইউটিউবের ডিভাইসের মধ্যে, ইউটিউবের মধ্যে তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে। এবার ধরো তুমি ভিডিওটা আপলোড করলে, একজনের ইউটিউবে তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠালো, মানে ইউটিউবটা ওপেন করলে আর তোমার ভিডিওটা প্রথমে এলো। তখন তুমি যদি থাম্বনেল ভিডিওর মধ্যে না লাগাও, তখন ভিডিওটা সে দেখবে, উপর দিয়ে স্ক্রল করে চলে যাবে। তোমরাই দেখো না দিদিভাই, তুমি যখন ইউটিউবটা ওপেন করবে, তখন দেখবে যেই ভিডিওর থাম্বনেলটা ভালো লাগে সেই ভিডিওটা ক্লিক করো, যে ভিডিওর মধ্যে কোনো থাম্বনেল নেয় কিছু নেয় সেই ভিডিও ক্লিক করো, উপর দিয়ে স্ক্রল করে চলে যাও। সেই জন্য থাম্বনেল কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। কীভাবে ইউটিউব ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করতে হয় বা কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, যদি না জানো আমাকে কমেন্ট করবে, 2-1 দিনের মধ্যে ভিডিও নিয়ে চলে আসবো। তো 1 নম্বর হচ্ছে তোমার চ্যানেলে থাম্বনেল, তোমার প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেল সিলেক্ট করতে হবে। যেমনি ধরো এই ভিডিওটা থাম্বনেল দিয়েছো, এই ভিডিওটা থাম্বনেল দিয়েছো, কিন্তু এই ভিডিওগুলো থাম্বনেল দিচ্ছ না। বুঝতে পারলে? থাম্বনেলটা দেবে। আর থাম্বনেল আমি বারবার বলি, প্রত্যেকজনকেই বলি যে থাম্বনেলে যে টেক্সটের লেখাগুলো স্টাইলিশ হতে হবে। আমার ভিডিওগুলো দেখো, যে থাম্বনেলের যে টেক্সটের লেখাগুলো স্টাইলিশ আছে, বড় বড় ব্লগ চ্যানেলগুলো টেক্সটের লেখাগুলো দেখবে স্টাইলিশ আছে। টেক্সটের লেখাগুলো স্টাইলিশ হলে তোমার থাম্বনেলটা আরও প্রফেশনাল লাগে। বুঝতে পারলে? চলো, ভিডিও একটা প্লে করে দেখি। আবার শর্টও আপলোড করছো, লংও আপলোড করছো, ঠিক আছে? আমি বারবার বলি, যখন চ্যানেল ডাউন অবস্থায় 5টা 10টা 20টা করে ভিউজ আসবে, তখন চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হবে না। 2 রকম ভিডিও আপলোড করছো, তো এবার তুমি দেখো কোন ভিডিওতে তোমার বেশি ভিউজ আসছে। শর্ট ভিডিওতে বেশি ভিউজ হলে শুধু শর্ট ভিডিও আপলোড করো। লং ভিডিও যদি আপলোড করার মনে হয়, আলাদা চ্যানেল করো, সেটাতে লং ভিডিও আপলোড করো। 2 রকম ভিডিও একটা চ্যানেলে আপলোড করো না। চলো, একটা লং ভিডিও প্লে করে দেখি। সবাইকে আমি জানাচ্ছি, এই বৈশাখ মাসে খুশিতে আমি বলছি, ভিডিওর যে তোমার এটা ফ্রেম রেটটা কিন্তু সমান না। এখান থেকে দেখো, এখান থেকে দেখাচ্ছে ওপরটা ব্ল্যাক দেখাচ্ছে, সাইজটা ঠিকঠাক মেনটেন করতে হবে। বুঝতে পারলে? আপনারা এইসব কাজ করুন। আপনাদের আর এখানে ইনশটের লোগোটা দেখাচ্ছে, ওই জন্য বেশ ভালো লাগছে না। বুঝতে পারলে তো দিদিভাই? ভিডিও কিন্তু তোমার কোয়ালিটি ভালো নেই, আমি দেখতে পেলাম। চলো, শর্টের মধ্যে যদি আমরা চলে আসি, জয় রাধে রাম। চলো, মোস্ট পপুলার প্রেস করবো। সবসময় চেষ্টা করবে তোমার ভিডিওগুলোতে লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও, যে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই রকম ভিডিও বেশি বানাতে, কারণ সেই রকম অডিয়েন্স তোমার চ্যানেলে এসেছে, ওই রকম ভিডিও দেখতে বেশি ভালোবাসে। ঠিক আছে? চলো, এই ভিডিওটা দেখি। তুলসী তলায় সন্ধ্যা দেওয়ার মন্ত্র। এই ভিডিওটা দেখছি তুমি অন্যজনের ভয়েসটা রিমিক্স করেছো। হ্যাঁ, রিমিক্স করলে বেশি বেশি ভিউজ আসে ভিডিওর মধ্যে, রিমিক্স করো, ঠিক আছে? তাই চলো, এই চ্যানেলটা চেক করা হয়ে গেল। যেটা বললাম, লং ভিডিও আপলোড করলে শর্ট আপলোড করবে না। শর্টে যদি বেশি ভিউজ আসে, শুধু শর্টই আপলোড করে দাও। চলো, আর লং ভিডিও আপলোড করলে থাম্বনেলটা দাও। একটা চ্যানেল চেক করা হয়ে গেল। চলো, এবার 2 নম্বর চ্যানেলটা আমরা চেক করবো। এখানে চলে এসেছি। এটা একটা ভাইয়ের চ্যানেল, ঠিক আছে? ডিজে পুরুলিয়া রিমিক্স বলে। এখানে দেখতে পাচ্ছ 68টা ভিডিও আপলোড করেছে, 981টা সাবস্ক্রাইবার। চলো, ভিডিও সেকশনে যদি আমরা চলে আসি, ডিজে রিমিক্স গানের চ্যানেল মনিটাইজ দেয় না, ঠিক আছে? এখানে দেখছি তুমি কমেডি ভিডিও আপলোড করছো। থাম্বনেলটা কিন্তু দারুণ হয়েছে। থাম্বনেলটা মনে হচ্ছে তুমি কোথা থেকে কপি করেছো। থাম্বনেল কপি করো না। এই ভিডিওতে তোমার ভিডিওতে যদি বেশি ভিউজ চলে আসে না, তখন কিন্তু তারা স্ট্রাইক দিয়ে দেবে। যখনই দেখবে যে বেশি বেশি ভিউজ আনছে আমার থাম্বনেলটা ইউজ করে, তখন কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে। এখন দেবে না, যখন 5টা 10টা 20টা করে ভিউজ আসবে তোমার চ্যানেলে, তখন স্ট্রাইক দেবে না। বেশি ভিউজ এলেই তখন স্ট্রাইক মারতে শুরু করে দেবে। চলো, ভিডিও একটা প্লে করে দেখি। ভিডিও যে শ্যুট করছে, ঠিক আছে, শুটিংটা একদম অ্যাঙ্গেলগুলো ভালো হচ্ছে না।
প্রত্যেকটা অ্যাঙ্গেলে ভিডিও চাই, ফেস সামনে থেকে একটা অ্যাঙ্গেলে ভিডিও চাই, দূর থেকে চাই, এইদিকে যখন যাচ্ছ ওই দিক থেকে, এই দিক থেকে যখন যাচ্ছ এইদিকে 4-5 বার করে একটা ভিডিও, একটা অ্যাঙ্গেল মানে একটা ভিডিও যখন শ্যুট করবে, ঠিক আছে, একটা ডায়লগ 4-5 বার করে কিন্তু 4টে-5টা অ্যাঙ্গেল থেকে তোমাকে ভিডিওটা শ্যুট করতে হবে, তবেই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও সাউন্ডের মধ্যে নয়েজ আসছে, ঠিক আছে, মাইক ইউজ করো, কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। আর চ্যানেলের লোগোটা ওপরে দিয়েছো ঠিক আছে, আবার নিচেতেও কেন দিয়েছো? দু জায়গায় লোগো দেয় কেউ? আবার কমেন্ট সেকশনটা অফ করে কেন দিয়েছো? কমেন্ট সেকশন যে যা বলে বলুক, কমেন্ট সেকশন অফ করবে না। যত ভিডিওর মধ্যে লাইক আসবে, কমেন্ট আসবে, তত ভিডিও রিচ বাড়বে, ইমপ্রেশন বেশি বেশি পাঠাবে, ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো বন্ধুরা, তোমরা যদি এরকম কমেডি ভিডিও দেখতে ভালোবাসো বা ওইরকম ধর্মীয় যে হরিকৃষ্ণ ঠাকুর ভক্ত যারা আছো, দিদিভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দুটো চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই বন্ধুরা, দেখতে পেলে আমি কিন্তু দুটো চ্যানেলই চেক করে প্রমোশন করে দিলাম। তোমরা যদি চাও তোমাদের চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে, ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো। পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে করবে, আর কমেন্টে শুধু লিখবে দাদা চ্যানেল চেক বলে। দুটো করে চ্যানেল চেক করে, ঠিক আছে, প্রতিদিন দুটো করে উইনার বার করে দুটো করে চ্যানেল কিন্তু চেক করবো। তাই বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।